ভাবুন তো, আপনি ঢাকা থেকে দিল্লি যাচ্ছেন, কিন্তু প্লেনে না, ট্রেনে। আর সেই ট্রেন এত দ্রুত চলছে যে প্লেনও হার মানছে তার কাছে। বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই এখন বাস্তব। চীন তৈরি করেছে এমন এক ট্রেন যা ভবিষ্যৎকে আজকের দিনে নিয়ে এসেছে। স্বাগতম টেকনোজ্যালে। আজকের ভিডিওতে আমরা জানব চীনের সেই অবিশ্বাস্য ট্রেন সম্পর্কে, যা শুধু দ্রুতই না, বরং পুরো পৃথিবীর ট্রান্সপোর্ট সিস্টেমকে বদলে দিতে পারে। এই ট্রেন কিভাবে কাজ করে, এর গতি কত, এটা কি সত্যি প্লেনের থেকেও দ্রুত? সব কিছু জানব আজকের এই ভিডিওতে। চীন যেই ট্রেনটি তৈরি করছে তার নাম ম্যাগলেভ ট্রেন। ম্যাগলেভ মানে হচ্ছে ম্যাগনেটিক লেভিটেশন, অর্থাৎ এই ট্রেন রেলের উপর চলে না, অ্যাকচুয়ালি এটা রেলের ওপরে ভেসে চলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ট্রেনের নিচে কোনো চাকা নেই। এটা শক্তিশালী ম্যাগনেট ব্যবহার করে রেলের ওপরে ভেসে থাকে এবং ঘর্ষণ ছাড়াই ছুটে চলে। আর এই কারণেই এর গতি এত বেশি। এখন আসি সবচেয়ে অবাক করা তথ্যে। এই ট্রেনের স্পিড 600 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে কি, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগবে মাত্র 30 থেকে 40 মিনিট, আর ঢাকা থেকে কলকাতা 1 ঘন্টারও কম। এখন একটা সাধারণ প্লেনের গতি থাকে 800 থেকে 900 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রশ্ন, এই ট্রেন কি সত্যি প্লেনকে হারাতে পারবে? উত্তর, অনেক ক্ষেত্রে হ্যাঁ, কারণ প্লেনকে এয়ারপোর্টে যেতে হয়, চেক ইন, সিকিউরিটি, বোর্ডিং লাগে, টেক অফ ও ল্যান্ডিং সময় লাগে। কিন্তু ট্রেন সরাসরি শহরের ভেতর থেকে ওঠা, কোনো ঝামেলা নেই, দ্রুত যাত্রা। ফলাফল, মোট সময়ে ট্রেন জিতে যায়। এখন প্রশ্ন, এই ট্রেন ভাসে কিভাবে? এখানে ব্যবহার করা হয় সুপার কন্ডাক্টিং ম্যাগনেটস। সুপার কন্ডাক্টিভিটি। এই ম্যাগনেট এত শক্তিশালী যে ট্রেনকে রেলের ওপর থেকে তুলেই ফেলে, তারপর সামনে টানে, পিছনে ঠেলে দেয়। ফলাফল, ট্রেন উড়ে চলে। এখানে কোনো ঘর্ষণ নেই, তাই কোনো শক্তি অপচয় নেই, আর তাই গতি আকাশ ছোঁয়া। এই ট্রেনের ভেতরটা কেমন? পুরোটা ফিউচারিস্টিক ডিজাইন, আরামদায়ক সিট, কম্পন নেই, শব্দ প্রায় শুনতেই পাবেন না। মানে আপনি মনে করবেন আপনি প্লেনে বসে আছেন, কিন্তু না, আপনি মাটির উপরেই আছেন। চীন শুধু একটা ট্রেন বানিয়ে থেমে নেই, তারা পরিকল্পনা করছে পুরো দেশ জুড়ে ম্যাগলেভ নেটওয়ার্ক। শহর থেকে শহর, কয়েক মিনিটে যাত্রা, নতুন অর্থনীতি, এমনকি ভবিষ্যতে 1000 কিলোমিটার প্রতি ঘন্টা গতির ট্রেনও আনার পরিকল্পনা আছে। এত দ্রুত ট্রেন, এটা কি নিরাপদ? হ্যাঁ, কারণ এখানে কোনো চাকা নেই, কম ক্ষয়, এআই কন্ট্রোল সিস্টেম, অটোমেটিক ব্রেক, তাই এটা অনেক সময় সাধারণ ট্রেনের থেকেও বেশি নিরাপদ। তবে একটা বড় সমস্যা আছে, খরচ। এই ট্রেন বানাতে লাগে $বিলিয়ন, বিশেষ ট্র্যাক, ম্যাগনেট সিস্টেম, প্রযুক্তি, তাই সব দেশ এখনও এটা করতে পারছে না। তাহলে ভবিষ্যৎ কি? আমরা কি প্লেন ছেড়ে ট্রেনে যাব? শহরগুলো কি আরও কাছাকাছি হয়ে যাবে? একটা জিনিস নিশ্চিত, চীন দেখিয়ে দিয়েছে ভবিষ্যৎ কতটা দ্রুত হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কি এই ট্রেনে চড়তে চান, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।